বিসমিল্লাহির রহমানির রহিম। কোডিং টিউনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সি প্লাস প্লাস প্রোগ্রামিং টিউটোরিয়াল ফর বিগিনার্সের আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম নাম্বার। মানে আজকে আমরা চেক করব যে নাম্বারটা প্যালিন্ড্রোম কি না। চলুন কোডটি শুরু করার আগে প্যালিন্ড্রোম নাম্বার কি এবং কোডটি আমরা কিভাবে করব তার একটু ব্যাখ্যা দেখে আসি। তো শুরুতে আমরা দেখব আসলে প্যালিন্ড্রোম নাম্বার কি। প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে কোনো নাম্বারকে যদি আমরা রিভার্স করার পর যদি নাম্বারটা একই থাকে তাহলে সেটাকে প্যালিন্ড্রোম নাম্বার বলে। যেমন এখানে দেখুন 121কে যদি আমরা বিপরীত পাশ থেকে লিখি, অর্থাৎ 1 2 1 বিপরীত পাশ থেকে, তাহলে 121ই থাকে। অতএব আমরা এটা বলতে পারি যে এটা আমাদের একটা প্যালিন্ড্রোম নাম্বার। আবার দেখুন 456কে যদি আমরা বিপরীত পাশ থেকে লিখি তাহলে আস্তে আস্তে 654। অতএব এটা প্যালিন্ড্রোম নাম্বার না। তা আমরা কোডটি কীভাবে করব সেটা চলুন দেখে আসি। স্টেপ 1-এ আমরা একটা হোয়াইল লুপ নিব, যতক্ষণ পর্যন্ত না নাম্বারটা 0 হবে ততক্ষণ পর্যন্ত নিচের কাজগুলো করব। আমরা পরে আরও ব্যাখ্যা দেখব, এই উদাহরণটি দিয়ে ব্যাখ্যা একটু পরেই দেখব। স্টেপ 2-তে আমরা কি করব, নাম্বারটিকে প্রথমে 10 দ্বারা মড করব। স্টেপ 3-তে আমরা নাম্বারটাকে যে মড করার পরে যে রিভার্স নাম্বারটা আছে ওইটা বাইর করব, এবং স্টেপ 3-তে আমরা নাম্বারটাকে 10 দ্বারা ভাগ দিব যতক্ষণ পর্যন্ত না নাম্বারটা যেটা আমরা নিছি সেটা 0 হয়। চলুন আমরা এবার 121 এই নাম্বারটি যে প্যালিন্ড্রোম এটা এই কোডের সাহায্যে দেখি। কোডটি করতে হলে আমাদেরকে প্রথমে একটি রিভার্স নাম্বার নিতে হবে যার মধ্যে 0 ইনিশিয়ালাইজ করা আছে। এটার মধ্যে আমরা রিভার্স করার পরে যে নাম্বারটা আসবে সেটা রেখে দিব। আর এটা হলো আমাদের অরিজিনাল নাম্বার 121। এটাকে আমরা রিভার্স করে চেক করব যে আসলে এটা প্যালিন্ড্রোম কিনা। তার এক্সাম্পলটা লক্ষ্য করুন, এটা হচ্ছে হোয়াইল লুপের ভিতরে চলবে। নাম্বার আমাদের বর্তমানে আছে 21। হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? ততক্ষণ পর্যন্ত না আমাদের এই নাম্বারটা 0 হয়ে যায়। তা প্রথমে আমরা কি বলেছিলাম, ফার্স্ট স্টেপ ছিল আমাদের যে নাম্বারটাকে, অরিজিনাল যে নাম্বারটা থাকবে সেটাকে 10 দ্বারা মড করব। 10 দ্বারা মড করলে যেই ডিজিটটা থাকবে মানে 1 থাকবে। 121কে 10 দ্বারা মড করলে 1 থাকে। এটা আমরা ডিজিট নামের একটা মধ্যে রেখে দিব। এখন আমরা কি করব, রিভার্স নাম্বারটা বের করব। রিভার্স নাম্বারটা বের করার সূত্র হচ্ছে রিভার্স নাম্বার ইকুয়াল টু রিভার্স নাম্বার ইন্টু 10 প্লাস ডিজিট। তো দেখুন এই যে রিভার্স নাম্বার ইকুয়াল টু, রিভার্স নাম্বার আমাদের প্রথমে ছিল 0 ইন্টু 10 প্লাস 1। অর্থাৎ বর্তমানে আমাদের রিভার্স নাম্বার হচ্ছে খালি 1। তারপরে স্টেপ নাম্বার 3-তে ছিল নাম্বারকে আমরা 10 দ্বারা ভাগ করব। এই যে 10 দ্বারা ভাগ করলাম, তো বর্তমানে আমাদের নাম্বারটা হচ্ছে 12 হয়ে গেল। এই যে দেখুন, এখন হোয়াইল লুপটা যখন আবার চলবে তখন আমাদের কাছে নাম্বার আছে 12। অতএব নাম্বার এখনো 0 হয়নি। 0 হলে হোয়াইল লুপের কাজ শেষ হয়ে যাবে। এখন আবার আমরা প্রথমে স্টেপ করব, ডিজিট নিব। ডিজিটের মধ্যে এই নাম্বারকে 10 দ্বারা মড করব। মড করার পরে যে রেজাল্টটা থাকবে, আবার এইবার রিভার্সের মধ্যে কত নাম্বার আসতেছে আমাদের দেখুন। রিভার্সের মধ্যে আমাদের ডিজিট ছিল 2, এই যে ডিজিট 2, আর আগের রিভার্সের নাম্বারে ছিল আমাদের এই যে 1। এই 1 ইন্টু 10 প্লাস 2, অতএব ডিজিটের মধ্যে হয়ে গেল আমাদের 12। তাহলে রিভার্স নাম্বারে আমরা কত পাইলাম? 12। এখন নাম্বারটাকে আবার আমরা কি করব, 10 দ্বারা ভাগ করব। 3 নাম্বার স্টেপ। 12কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 1। ফ্র্যাকশনটা আমরা নিব না, কারণ ডেসিমাল নাম্বার আমরা এখানে ইউজ করি। তারপরে এখন আমাদের অরিজিনাল নাম্বার, মানে যেটা নাম্বার অরিজিনাল নাম্বারটা হয়ে গেছে 1। এখন ডিজিট প্রথম স্টেপে আমাদের কাজ কি ছিল, ওই যে 10 দ্বারা মড করব। 10 দ্বারা 1কে যদি 10 দ্বারা মড করি তাহলে থাকবে 1ই। আর এটা হচ্ছে রিভার্স নাম্বার বের করার সূত্রটা। এখন আমাদের কাছে পূর্ববর্তী রিভার্স নাম্বার ছিল হচ্ছে 12। তা 12 ইন্টু 10 প্লাস বর্তমান যে ডিজিটটা আছে, ডিজিটটা পাইলাম এখান থেকে, আমরা এটা যোগ করে দেব। তাহলে এই যে আমাদের বর্তমান এই রিভার্স নাম্বার বাইরে হলো 121। এখন নাম্বারটাকে আমরা 10 দ্বারা ভাগ করব। অতএব আমাদের নাম্বার উপরে কত দেওয়া আছে, এই স্টেপে 1। অতএব 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের নাম্বার হচ্ছে 0। অতএব আমাদের এই গোটা হোয়াইল লুপের কাজটা শেষ। আমরা বলেছিলাম যে নাম্বার যদি 0 হয় তাহলে হোয়াইল লুপের কাজ শেষ হয়ে যাবে। তা
এখানে রিভার্স নাম্বার পাইলাম আমরা এইখান থেকে 121, আর অরিজিনাল নাম্বার যেটা আমাদের কাছে ছিল সেটাও ছিল 121। তাহলে এই দুইটা যেহেতু সমান, সেহেতু আমরা বলতে পারি এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার। তো চলুন আমরা এবার কোডে চলে যাব। এখানে ইন্টিজার একটি নাম্বার ডিক্লেয়ার করা হয়েছে, যে নাম্বারটা আমরা টেস্ট করব। ইন্টিজার রিভার্স নাম্বার, যে নাম্বারটা রিভার্স করা হবে সেই নাম্বারটা এখানে স্টোর থাকবে। আর ইন্টিজার নাম্বার, অরিজিনাল নাম্বার হচ্ছে এই নাম্বারটা যেটা আছে আমাদের অরিজিনাল, সেটা আমরা এখানে রেখে দিই। তারপর আমরা একটি ইন্টিজার ডিজিট ডিক্লেয়ার করেছি। যখন আমরা কোডের এক্সপ্লেনেশনটি দেখলাম, ওখানে আমরা ডিজিটটি পেয়েছি। চলুন আমরা এখন সিন করব অরিজিনাল নাম্বারটা। আমরা এখন সিন করব নাম্বারটা সিন করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে অরিজিনাল নাম্বারের মধ্যে আমরা এই নাম্বারটাকে রেখে দিলাম। অরিজিনাল নাম্বারের মধ্যে আমরা এই নাম্বারটাকে রেখে দিলাম। এখন হোয়াইল লুপ চালাবো। এখন আমরা হোয়াইল লুপের মধ্যে নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের স্টেপগুলা ফলো করব। প্রথম স্টেপে কি ছিল? ডিজিট। প্রথম স্টেপে আমরা ডিজিটের মধ্যে রেখে দিয়েছিলাম নাম্বার এর সাথে মডের যেই রেজাল্টটা ছিল সেটা। দ্বিতীয় স্টেপে আমরা রিভার্স নাম্বারটা বের করেছিলাম। রিভার্স নাম্বার ইকুয়াল টু রিভার্স নাম্বার ইন্টু 10, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, প্লাস হচ্ছে আমাদের ডিজিট। দেন আমরা নাম্বারটাকে কি করছিলাম? নাম্বারটাকে 10 দ্বারা ভাগ করে দিয়েছিলাম। ভাগ 10। এখন আমরা প্রথমে সি আউট করে দেখবো যে আমাদের রিভার্স নাম্বারটা আসলে ঠিক আছে কিনা। এখন আমরা আমাদের ইনপুটটি দিব 121। অতএব দেখা যাচ্ছে যে আমাদের 121 রিভার্স নাম্বারটা ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের কন্ডিশনগুলো লিখব। ইফ অরিজিনাল নাম্বার ইকুয়াল টু, যদি রিভার্স নাম্বার হয় তাহলে আমরা প্রিন্ট করব কি? সি আউট অরিজিনাল নাম্বারটা আমাদের হচ্ছে ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার। প্যালিন্ড্রোম নাম্বার এলস কি হচ্ছে? else original number is not a palindromic number. তা আমরা দুইটা ইনপুটের মাধ্যমে প্রোগ্রামটি টেস্ট করব। চলুন প্রথমে আমরা দিলাম 121 ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার। দ্বিতীয়ত আমরা টেস্ট করব হচ্ছে 456 ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কোডিং টিমের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।